সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বানান শুদ্ধিকরণের আরেকটি নিয়ম পড়ব। সকল দেশি অর্ধ তৎসম, তদ্ভব বা খাঁটি বাংলা এবং সকল বিদেশি শব্দের বানানে সবসময় হ্রস্বইকার হবে, অর্থাৎ তৎসম বাদে অন্য সকল শব্দের বানানেই হ্রস্বইকার হবে। যেমন কাহিনী, কাহিনী বানান আগে আমরা নয়ে দীর্ঘিকার দিতাম, কিন্তু সেটি ভুল, সঠিক হবে রস্যিকার। শহীদ, শহীদ বানানেও দীর্ঘিকার ভুল, শুদ্ধ হবে রস্যিকার। পল্লী বানানেও রস্যিকার হবে। নবী আমরা দীর্ঘিকার দিতাম, কিন্তু নতুন বাংলা বানানের নিয়ম অনুযায়ী নবীতেও রস্যিকার। ঈদ আমরা দীর্ঘই দিয়ে লিখতাম, কিন্তু নতুন বানানের নিয়ম অনুসারে ঈদ বানানো হ্রস্বই দিয়ে লিখতে হবে। সুতরাং দীর্ঘই দ ঈদ এটি ভুল, সঠিক হবে হ্রস্বই দ ঈদ। ঈগল, আমরা ছোট থেকে ঈগল বানান দীর্ঘই দিয়ে লিখে আসছি, কিন্তু নতুন বাংলা বানানের নিয়ম অনুসারে ঈগলও হ্রস্বই দিয়ে লিখতে হবে। ঈমান, ঈমানও হ্রস্বই দিয়ে লিখতে হবে, কারণ এগুলো সবই বিদেশি শব্দ। লাইব্রেরি, লাইব্রেরিও বিদেশি শব্দ, তাই হ্রস্বইকার হবে। শাহী, শাহীও একটি বিদেশি শব্দ। দরকারি, তরকারি, আমদানি, রপ্তানি এগুলো সব বিদেশি শব্দ, সুতরাং হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। এছাড়া রকমারি ও সরকারি এগুলোও হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। জীবী যুক্ত শব্দের বানানে দীর্ঘইকার হবে। যেমন শ্রমজীবী, শ্রম যোগ জীবী, জীবী বানানে দুইটি দীর্ঘিকার হয়। এছাড়া আইনজীবী, কুশিতজীবী, চাকুরিজীবী, কৃষিজীবী প্রত্যেকটি শব্দের শেষে যাদের জীবী আছে সবগুলোই দীর্ঘইকার হবে। বুদ্ধিজীবী, পরজীবী, পেশাজীবী, মৎস্যজীবী জীবী বানানে কখনোই হ্রস্বইকার হবে না, সর্বদা দুইটিতেই দীর্ঘইকার হবে। শুধু দীর্ঘইকার যুক্ত বানানগুলো আজকে আমরা দেখব। যেমন সন্ন্যাসী, সন্ন্যাসী বানানে সবসময় দীর্ঘিকার হবে। এরপরে আছে সমীচীন, সমীচীনও দুটোই দীর্ঘিকার। হরিতকি, এটিও দীর্ঘইকার হবে। মহীয়সী, এটিও দুটোতেই দীর্ঘিকার হবে। প্রতীকী এবং প্রতীচী। এরপরে আছে উদীচী, ভাগীরথী, মনীষী, গরীয়সী, পটীয়সী ও পরীক্ষা, এই সবগুলোই দীর্ঘইকার যুক্ত বানান। এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘইকার যুক্ত বানান থেকে যদি কোনো প্রশ্ন আসে তো এগুলোর মধ্য থেকেই আসবে, এবং এগুলো সবই তৎসম শব্দ। ধন্যবাদ সবাইকে।